আমরা প্রথমে একটু পরিচয় হব একজন একজন করে। জনাব জিয়াউর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব জিয়াউর শুনতো, রহমান। কিন্তু আমি আমি একজনকে দিয়েছি, কিন্তু ফোন করছে না। আর টোটাল হচ্ছে 2 4 6 6 জন। আমি একটা দিয়ে জয়েন করছি, 6 জন এখন পর্যন্ত জয়েন করছে। জহির ভাই দুইটা দিয়ে। হ্যাঁ, এখন এক্স্যাক্ট। 7 জন, আরিফ হোসেন নামে একজন। টোটাল, হ্যাঁ, 11 পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, উনি দিয়েছে, এখন পর্যন্ত কেউ আর জয়েন করে না। 8 আর 3 11। আচ্ছা, জনাব হ্যাঁ, রহমান শুনতে পাচ্ছেন? দেখা যাক কয়জন হয়। হ্যাঁ, সেটা দু সবাই। একদিনের মধ্যে দিয়ে দিবে, সমস্যা নেই। উনি আগে জয়েন করুক, কি করুক, ওনাকে একটা অফলাইন গ্রুপে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, ইটস অল রাইট। আমরা আমরা একটু পরিচিত হব। জনাব সাইফুদ্দিন ঠিক চৌধুরী আছে, শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? একটু প্রেজেন্টেশন দিই আপনাদেরকে। হ্যাঁ, ইটস অল রাইট। জনাব সাইফুদ্দিন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ফ্ল্যাশ আইটি লিমিটেডের ইম্পোর্ট এক্সপোর্ট কোর্স থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। ব্যাচ নাম্বার 16, অনলাইন কোর্স। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার সাথে আমরা পরিচিত হতে চাই সবাই। জি, আমি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, বিএসসি ইন ত্রিপুলি, এমবিএ মার্কেটিং, এবং বর্তমানে কর্মরত আছি চট্টগ্রাম বন্দরে হাইড্রোগ্রাফিতে। আচ্ছা। আহ, তো আপনি আপনি কোনো প্রতিষ্ঠানে জব করছেন কি? কি যেন বললেন? চট্টগ্রাম বন্দরে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম পোর্টে আছেন তাই না? কাস্টমস হাউসে? বন্দরে বন্দরে। ও আচ্ছা। আচ্ছা, পোর্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। জনাব জিয়াউর রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, জনাব আল আমিন সাইদ শুনতে পাচ্ছেন? জনাব আলী হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জহিরুল ইসলাম ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে আমি ইম্পোর্ট এক্সপোর্টে স্বাগতম। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, কোর্স ট্রেনার, ফ্ল্যাশ আইটি জি লিমিটেডের পক্ষ থেকে। আমি এমবিএ কমপ্লিট করছি, প্লাস ওই কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপরে স্টাডিতে আছি, প্লাস থ্রি পিজেটে একটা যে চাইনিজ কোম্পানিতে আছি, কমার্শিয়ালে, অলমোস্ট 2 ইয়ার প্লাস। আপনি কি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন ওখানে নাকি? জি, আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি, এক্সপোর্ট ইম্পোর্টের সব কাজ করতেছি। তো আপনাদের সাথে যুক্ত হলাম আরো ভালো কিছু জানার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আহ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনাব আলামিন সাইদ আমাদের সাথে যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, জনাব জিয়াউর রহমান শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, জনাব আসিফ আহমেদ শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ওয়ালাইকুম। সাথে আমরা পরিচিত হতে চাই। জি ভাই, আমার নাম এমডি আসিফ আহমেদ। আমি হাজিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আপনার কানেকশনটা ক্লিয়ার না, কথা স্পষ্ট করে একটু বলার চেষ্টা করবেন। দয়া করে একটু ওই যে ভলিউমটা যেটা আছে একটু একটু বাড়িয়ে নিয়ে একটু চেষ্টা করেন আমাদের সাথে একটু কথা বলার জন্য। জি। জি, আমি মোহাম্মদ আসিফ আহমেদ। আমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্টে অনার্স করছেন আপনি? ম্যাথমেটিক্স। Mathematics, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। জনাব শাকির উল্লাহ, জনাব শাকির উল্লাহ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জনাব, সালাম হ্যাঁ আলাইকুম। আপনি। ওয়ালাইকুম আসসালাম। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম, কোর্স ট্রেনার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা পরিচিত পর্ব এবং কোর্স নিয়ে আমরা আলোচনা করব। আপনার সাথে আমরা পরিচিত হতে চাই। জি, আমার নাম মোহাম্মদ শাকের উল্লাহ। আমার বাসা জয়পুরহাট জেলা, সদরে বাসা আমার।
ইম্পোর্ট এক্সপোর্ট কোর্স সম্পর্কে কিভাবে জানলেন আপনি? আমার মামা হচ্ছে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার। আমার ছোট থেকে একটা হবি ছিল যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের যে একটা যে টোটাল যে বিষয়টা, এটা হচ্ছে আমার ব্যবসায়ী সেক্টরে এটা আমার অনেক ভালো লাগতো। কারণ দেশ থেকে বাইরে মাল নিয়ে যাওয়া, আবার প্রোডাক্ট দেশে আনা, এটা দেশে একটা রেমিনেন্স বা যেভাবে ধরেন, এটা আমার অনেক উৎসাহ যোগাইতো বা ভালো লাগতো আমার। আমার এখানে একটা পরিচিত আমার এক মামা আছে। উনি হচ্ছে এক্সপোর্ট শুধু করে, ইম্পোর্ট না, শুধু এক্সপোর্ট করে। তো বিষয়টা এখান থেকে আমার মূলত আর কি ইচ্ছা শক্তিতে জাগছে যে এটা আমি করব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা তারপর দেখতে পাচ্ছি জনাব নোমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি রহমান। আমি ঢাকা ইউনিভার্সিটি এক্সিকিউটিভ এমবিএ তে আছি। আর আমি এখন আব্বুর লুক আপ মাই ফাদার বিজনেস রাইট নাও। ও আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার কত? আমার এই এই সেশনে আমি ভর্তি হয়েছি আর কি, এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। ও আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল বিজনেস, ঢাকা ইউনিভার্সিটি 4th ব্যাচ। আচ্ছা, তো আর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনাব সারোয়ার, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে। জি জি জি, আপনার অনেক বুকটাও আমি অনেক আগে পারচেস করতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়নি। এখন আমি আপনার বুকটা আচ্ছা, অলরেডি ওই যে অনেক এটা প্রিন্টিং আমি অনেক নিচ্ছি সময় আমি। অ্যাভেলেবল থাকে না, পেয়ে হ্যাঁ যাবেন, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে চিটং থেকে বলছিলাম আর কি, নতুন করে ওইটা ইয়ে ওটা বিশেষ স্টার্ট, মানে ওটা দক্ষতা অর্জন করতে চাচ্ছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আমার কি কথা হয়েছিল আগে? ফোনে কথা হয়েছিল, আমি একবার ফোন ফোন আচ্ছা আচ্ছা করছিলাম। আচ্ছা, অনেক আগে। আচ্ছা, হুম। ঠিক আছে। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড জনাব সারোয়ার, আপনাকে ধন্যবাদ। তারপর আমরা দেখতে পাচ্ছি আহ, জনাব রোহান, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মিস সানজিদা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন হয়তো, বা আমাদের তাদের কোনো কানেকশনে কোনো এখনো প্রবলেম, হয়তো বা স্পেসিফিকলি কানেক্ট হতে পারছেন না। কারো যারা কানেক্ট হতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করব দ্রুত আপনারা আপনাদের ডিভাইসের কানেকশনটা চেক আপ করে আমাদের সাথে হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে একটু পরিচিত হওয়ার মতো, যার সাথে আমরা এখনো পরিচিত হতে পারিনি? আচ্ছা, আমি একটু কোর্স সম্পর্কে একটু আপনাদেরকে পরিচিত করানোর জন্য এখন আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। ক্লাস আছে। হ্যাঁ, একটুখানি আমরা আমরা একটু খেয়াল রাখবো যাতে করে আমাদের যখন আপনারা কথা বলবেন একটুখানি দয়া করে মিউট করে রাখবেন। আপনারা যখন কথা বলবেন বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ এটা একটা ওপেন অনলাইন প্ল্যাটফর্ম। এখানে কিছু বিষয় আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এবং এগুলো সচরাচর এই কনফিডেন্সিয়াল বিষয়গুলো, বিজনেসের গোমরগুলো কেউ কাউকে শেখাতে চায় না। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স আমরা এখানে অনেক ফলপ্রসূ আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং এগুলো সচরাচর আপনাদেরকে অনেক সময় কেউ বলতে চাইবে না। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স আমি যেটা বলবো যে আম, দয়া করে আমরা যখন কথা শুনবো একটুখানি খেয়াল রাখবো যে আম, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা কথা বলার সময় কারো কথায় যেন অন্যদের ডিস্টার্ব না হয়, এই জিনিসটা একটু সাইড থেকে লক্ষ্য রাখবো। আমরা একটু আহ মাইকটা হয়তো মিউট করে রাখবো। আর হচ্ছে ক্লাসগুলো ইন্টারঅ্যাক্টিভ হবে। তার মানে হচ্ছে আমি সবসময় বলেই যাব বিষয়টা তা নয়, আমি আসলে আই উইল চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং এভরি কাপল অফ মিনিটস অ্যান্ড এভরি আফটার ইচ লেকচার। প্রত্যেক লেকচারের পর পর আপনাদের সাথে আমার কথাও হবে, এবং আমি একটু জিজ্ঞেস করব, হ্যাঁ,
তো এই সব বিষয়গুলো নিয়ে একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট আমি একটু বলে দিচ্ছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আমরা এখানে আমাদের কোর্সের যে ম্যাটেরিয়াল আছে সেগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে রেখেছি যে কোর্সের অনলাইন যে ম্যাটেরিয়ালটা সেটা, এটা স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো প্রত্যেকটা ক্লাসের আগে। এর মধ্যে এখানে আমরা কি কি করাবো, কি কি শিখবো, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আজকে ইন ব্রিফ আলোচনা করছি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি জানবো, কি শিখবো। আমরা আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে আমরা প্রথমে একটুখানি দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে। এই স্টেক হোল্ডারদের সাথে কি কি কাজ আমরা কিভাবে করব সেই জিনিসগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো সেগুলোর কিছু ডায়াগ্রাম থাকবে, আর প্র্যাকটিস টেস্ট আমরা কিছু করব, কেস স্টাডি করব। সেটা কি কাজে আসবে, কিভাবে আমাদের কাজে আসবে সেই জিনিসগুলো আমরা আমাদের ক্লাসে আলোচনা করা হবে। আচ্ছা, এখানে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে প্রথমে বায়ার এবং সেলারের সাথে পরিচিত হওয়ার একটা ব্যাপার আছে। সেই পরিচয়টা একটা প্ল্যাটফর্ম থেকে হয়। সেই প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আমরা জানি ট্রেড পোর্টাল আছে, বিভিন্ন ট্রেড পোর্টাল গুলোর মধ্যে যেমন ধরেন আলিবাবা। আলিবাবা এটা একটা ওয়েবসাইট, মানে হচ্ছে এটা একটা ট্রেড পোর্টাল। আলিবাবা ওয়েবসাইটে আমরা এখানে যে প্রোডাক্টটা আমদানি করব বা রপ্তানি করব সেই জিনিসগুলো এখানে আমরা ইনফরমেশন দিতে পারবো, আমরা ইনফরমেশন এখান থেকে নিতে পারবো। ফর এক্সাম্পল, আমরা এখানে যদি বাইসাইকেল ইম্পোর্ট করার জন্য আমরা লিখি, তো বাইসাইকেলের এই হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের এক্সপোর্টার এখানে চলে আসবে। তো সেখান থেকে আমরা এখানে ভেরিফাইড সাপ্লায়ার আছে, তারপর হচ্ছে প্রাইস কার কত কি আসে বিষয়ে একটা আস্কিং প্রাইস সামনে থাকে, হুইচ ইজ নট অলওয়েজ ফিক্সড প্রাইস, যেটা ফিক্সড প্রাইস নয় সব সময়। তো এই যে প্রাইস গুলো দেখে আমরা হয়তো এখানে ক্লিক করলে তার কোম্পানির সম্পর্কে আমাদের এখানে ইনফরমেশন গুলো চলে আসবে। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে, হ্যাঁ, ক্লাস যখন শুরু হবে আস্তে আস্তে আমরা জিনিসগুলো দেখবো। একই রকম ভাবে আরো ট্রেড পোর্টাল আছে, বা আলিবাবা একটা ওয়েবসাইট, মেড ইন চায়না একটা ওয়েবসাইট। আমরা এখানে দেখলাম যে আমরা এখানে লিখবো, সে ফর এক্সাম্পল আমরা কি আমরা ইম্পোর্ট করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, সেই জিনিসগুলো এক্সপোর্ট করতে চাইলে আমরা এক্সপোর্ট সেখানে করতে পারবো। সেটারও একটা প্রসেস আছে, শোকেসিং প্রোডাক্ট গুলো কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল আমরা সোর্সিং, এটাকে বলা হচ্ছে সোর্সিং। আমব্রেলা লিখলাম, আমব্রেলা লিখার সাথে সাথে অসংখ্য আমব্রেলার কোম্পানি এখানে চলে আসছে। তো এইভাবে আমরা আসলে যুক্ত হতে পারি। তারপর হচ্ছে গ্লোবাল সোর্স, এটাও একটা ওয়েবসাইট, এখানে গিয়েও আমরা লিখতে পারি। বাট এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছি এইটা। তো একই রকম ভাবে গ্লোবাল সোর্স, ট্রেড ইন্ডিয়া, এগুলোতে আমরা গিয়ে এই ধরনের ওয়েবসাইটে গিয়ে আমরা আসলে বায়ারের সাথে সেলারের সাথে একটা সংযুক্ত হতে পারি আমরা। এই সংযুক্তির ফলে ইম্পোর্ট এক্সপোর্টটা কিভাবে করা যায় এই জিনিসগুলোর হাতে কলমে ডকুমেন্টেশন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে ব্যাংকের একটা ইনভলভমেন্ট আছে। সেই ব্যাংকের ইনভলভমেন্টে আমরা ব্যাংকের কি কি কাজ, ব্যাংকের কাজগুলো কি, ব্যাংকের কি কি রোল প্লে করবে সেই জিনিসগুলো আমরা এখানে জানবো। আর তারপর হচ্ছে গিয়ে আমরা আরো জানবো যে আমাদের এখানে সেট অফ ডকুমেন্টের ব্যাপার আছে। এই ডকুমেন্ট গুলো দিয়ে কি হয়, ডকুমেন্ট গুলো কিভাবে তৈরি হয়, ডকুমেন্টের নমুনা কপি গুলো কি কি, এবং কি কি ডকুমেন্ট ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে লাগবে। তারপর হচ্ছে আমাদের লেটার অফ ক্রেডিট, এলসি, যেটাকে বাংলায় বলছি ঋণপত্র, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তারপর হচ্ছে সেট অফ ডকুমেন্ট যেগুলো আছে, কমপ্লিট ডকুমেন্ট, সবগুলো ডকুমেন্ট নিয়ে আমাদের এখানে আলোচনা হবে, একদম ধরে ধরে আলোচনা হবে, হ্যান্ডস অন প্র্যাকটিস। আচ্ছা, এরপরে আমরা স্পেশালি জানবো যদি কোনো ডকুমেন্টে ভুল হয় সেগুলোর অ্যামেন্ডমেন্ট কিভাবে করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা আছে আমাদের। সর্বোপরি আমাদের এখানে কিছু নোটস আছে। এই নোটস গুলোর কি কাজ, এই নোটস গুলো হচ্ছে বিভিন্ন ধরনের
কিছু আইন কানুন আছে ইম্পোর্ট এক্সপোর্ট বা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য, যে সকল আইন কানুনগুলো আছে সেগুলো রেগুলেটরি কমপ্লায়েন্সের সাথে কিভাবে ইন্টিগ্রেট করে এক্সিকিউশনে নিতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনা আছে। তো এই নোটস গুলো আমাদের কাজে আসবে, এবং আমি নোটস গুলো আপনাদেরকে দিয়েই শেষ নয়, এখানে আপনাদের সাথে আমার এগুলো নিয়ে আড্ডা হবে, কথা হবে, গল্প হবে। কিছু জিনিস আমরা এখানে একেবারে প্র্যাকটিক্যালি আমরা দেখব, সেই প্র্যাকটিক্যালি দেখতে গিয়ে আমরা জানবো যে কিভাবে কাস্টমস এর ক্যালকুলেশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, কাস্টমস এর টোটাল ট্যাক্স ইনসিডেন্স এর একটা ব্যাপার আছে, সেটা আমরা এখানে জানবো। তারপরে আমাদের এখানে আরো কিছু বিষয় আছে, এইচএস কোড। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? দয়া করে রেসপন্ড করবেন আমাকে। জি জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, আপনাদের কিছু হ্যাঁ, প্রশ্ন শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে। আমি আড্ডা যদি না জমে আসলে আমি ক্লাস নিয়ে মজা পাবো না, আপনাদের সাথে আড্ডা জমতে হবে আমার। আর সেজন্য বলছিলাম, এটা এই কোর্সের অত্যন্ত কংক্রিট কিছু ইনফরমেশন যেগুলো আপনার লাইফের একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্টের আপনার একটা ডিসিশন মেক করতে খুবই কাজে লাগবে এবং খুবই হেল্পফুল হবে। এই কোর্স করে যার ভালো লাগবে না, তিনি কোর্স ফি ফেরত নেওয়ার জন্য লিখিতভাবে বলবেন, সেটা আমি জহিরুল ইসলাম এটা ফেরত দিয়ে দিব। আমি আবারও বলছি, এই কোর্স করে যার ভালো লাগবে না তিনি কোর্স ফি ফেরত নিয়ে যাবেন। আমি জহিরুল ইসলাম বলছি। আপনারা আমার কথা শুনেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম এখানে, তাহলে অবশ্যই আপনি হয়তোবা আশ্চর্য হচ্ছেন, কিন্তু আমি স্পষ্টবাদী, এটা একেবারে স্পষ্ট করে বলতেই পছন্দ করি। আমার আলোচনায় আমরা যে আড্ডাটা দিব সেই আড্ডা ফলপ্রসূ হতে হবে, এবং সেখানে কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি সরি, আমি শুধু প্রাইমারি আলোচনা করে এই ক্লাস এবং এই কোর্স শেষ করব না, আমি একটুখানি ডিপে ঢুকার চেষ্টা করব। অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিং গুলো চেক করতে করতে ডিপে ঢুকবো। তার মানে এমন না আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি আর আপনি নিচে পড়ে আছেন, ব্যাপারটা তা না। আপনাকে সাথে করে নিয়েই আমরা একসাথে উঠবো। আমার কথা শোনা যাচ্ছে? জি সো ভাইয়া। জি, ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা কম্পিটিশন। মনে করেন এই কম্পিটিশনে আমরা সবাই রোল নাম্বার 1 হব। তো সবাই ভালো মতো বোঝার চেষ্টা করব, সেজন্য বলছিলাম এই এটা আপনারা একটুখানি গুরুত্বের সাথে একটু বিবেচনা করবেন। দয়া করে আমাকে, আমার সাথে প্রশ্ন, আপনাদের যে প্রশ্নগুলো থাকলে প্রশ্নগুলো করবেন। আমি আই উড বি প্লিজ টু হ্যাভ ইউর কোয়েশ্চেন, এবং এই সেশনটা ইন্টারাক্টিভ হবে, অংশগ্রহণমূলক হবে, যেখানে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারবো। অবশ্যই সেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কথা। আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে ট্যারিফ শিডিউল। আমরা এখানে কি কি জানবো এগুলো নিয়ে অনেক গভীর আলোচনা আছে, কিন্তু আমি প্রাইমারিলি, যেহেতু আজকে অরিয়েন্টেশন ক্লাস, এখানে কিছু জিনিস বলে দিচ্ছি কোন কোন বিষয়গুলোর সাথে আমাদের ডিপ আলোচনা হবে। পৃথিবীতে প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড আছে, এটার নাম হচ্ছে এইচএস কোড। আমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে এইচএস কোড। এইচএস কোড এর মিনিংটা হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। এটা বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল বলা হয়। এই এইচএস কোডের বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল, অথবা ট্যারিফ শিডিউল, অথবা কাস্টমস ট্যারিফ শিডিউল। আর এটাকে সিটিএস ও বলা হয়, বিটিসিএস ও বলা হয়, অথবা ফার্স্ট শিডিউলও বলা হয়। আচ্ছা, ট্যারিফ শিডিউলের নাম হচ্ছে ফার্স্ট শিডিউলও বলতে পারেন, অনেকে বলেন, আবার কাস্টমস ট্যারিফ শিডিউলও বলেন, আবার বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউলও বলা হয়। এখানে ফিসক্যাল ইয়ার 2024 এবং 25 অর্থ বছর, প্রত্যেক অর্থ বছরে এই ট্যারিফ শিডিউলটা নতুন করে রিভাইজড হয়। রিভাইজড হয়ে এটা জুলাইয়ের সেকেন্ড টু থার্ড উইকে, এটা জুলাইয়ের সেকেন্ড কি থার্ড উইকে
এটা পাবলিশড হয়ে চলে আসে। কথা কি শোনা যাচ্ছে? জি জি জহির স্যার, শোনা যাচ্ছে, আমরা জি সবাই thank শুনতে you. পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এই বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউলের এটা 24 এবং 25 অর্থ বছর, ফিসক্যাল ইয়ার 2024 এবং 25। তাহলে দেখুন প্রত্যেক অর্থ বছরে তাহলে কি পরিবর্তিত হচ্ছে? পরিবর্তিত হচ্ছে এখানে কাস্টমস ডিউটি, তারপর দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি এসডি, তারপরে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে রেগুলেটরি ডিউটি, তারপর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, সব মিলিয়ে হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্স। এখানে আমরা একটা কমন প্রশ্ন বা আলোচনার মুখোমুখি হই অনেক সময়, এই আমার বন্ধু এই ব্যবসা করে, আমার এই আত্মীয় ওই ব্যবসাটা করে, এটা ইম্পোর্ট করে ওইটা এক্সপোর্ট করে। আচ্ছা, তাহলে এগুলোর কাস্টমস ডিউটি কত, এটা কস্ট কত পড়বে, কাস্টমস ট্যাক্স কত পড়বে, এটা একটা কমন প্রশ্ন। আমাদের এই ক্লাসে আমরা জিনিসগুলো খুব ডিটেইলস জানবো যে ট্যারিফ শিডিউল অনুযায়ী, ট্যারিফ শিডিউলে আমাদের আহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বের করতে পারবো। আমি এটার এইচএস কোড কত হবে, এটার সঠিক কমোডিটি ডেসক্রিপশন কি হবে, এটার হচ্ছে যে আপনার হলো টোটাল ট্যাক্স কত হবে, সবগুলো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, এগুলো মিলিয়ে হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্স। এই টোটাল ট্যাক্স ইনসিডেন্সটা হচ্ছে পার্সেন্টেজ, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই পার্সেন্টেজ, এত পার্সেন্ট কাস্টমস ডিউটি। তো এখন আমরা একটা জিনিস একটু জানবো যে ফর এক্সাম্পল এই কাস্টমস ট্যারিফ শিডিউলের কিন্তু এটা আপনাদেরকে এগুলো সফট কপি দেওয়া হবে, আপনাদেরকে দিয়ে আমি অনেক বই কেনাবো না, কিন্তু আপনাদেরকে আর সবগুলো জিনিসই আমি ফ্রি, মানে এগুলো দিয়ে দেওয়া হবে। অলমোস্ট এগুলো কিনতে গেলে বাজার থেকে আপনাদের 1200 থেকে 1300 1400 টাকা লেগে যাবে, সেগুলো আপনাদেরকে কিনতে হবে না। আমি একটু দেখাই দিচ্ছি বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল। বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল এইটা এটা দেখতে কেমন, এইটা হচ্ছে এই বইটা যেটা লিটন পাবলিকেশন, আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। এই বইটা এটা নীলক্ষেতেও পাওয়া যায়, আবার হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সামনেও পাওয়া যায়। এখানে এটা প্রিন্টেড কপিটা, হার্ড কপিটা দাম হচ্ছে 250 টাকা দাম নিবে। আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া। হ্যাঁ, এই বইটারই হচ্ছে সফট কপি, যেটা এটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হার্ড কপি। আমি আপনাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে কিন্তু দিয়ে রাখতেছি, হ্যাঁ, এটা হচ্ছে হার্ড কপি। এখন হার্ড কপির সাথে সফট কপির একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি একটু আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। সেই পার্থক্যটা হচ্ছে হার্ড কপিতে এখানে এই জায়গায় একটা আলাদা একটা কলাম থাকে, এই কলামে লিখা থাকে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট, এস এস ইউ, মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট, পরিসংখ্যানিক একক, হার্ড কপির মধ্যে থাকে, বুঝার চেষ্টা করবেন। যেমন ধরেন এই প্রোডাক্টটা কি কেজিতে আছে, না লিটারে আছে, না মিটারে আছে, না মেট্রিক টনে আছে, না ব্যারেলে আছে, কোনোটা কেজিতে, প্রোডাক্ট তো সব সব তো কেজিতে হবে না, কোনটা লিটারে হবে, তাই না? বুঝতেছেন কি? জি জি, ভাইয়া। অর্থাৎ ইউনিট গুলো দেওয়া থাকে। জি জি ইউনিট এক্স্যাক্টলি, গুলো। এটার নামই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট। হার্ড কপির মধ্যে
হার্ড কপির মধ্যে ওই একটা কলামে স্ট্যাটিস্টিক্যাল ইউনিটটা লেখা থাকে। আবার হার্ড কপির মধ্যে আরো একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা কলাম থাকে, সেই কলামটাকে বলা হচ্ছে এসআরও রেফারেন্স। এসআরও মানে কি? এসআরও মানে হচ্ছে স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার। তাহলে সেটার কি কাজ? সেটার কাজ হচ্ছে, সেটা অনেক কাজ আছে। স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার গুলো কি? স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার মানে হচ্ছে এই প্রোডাক্টের জন্য, এই প্রোডাক্টের জন্য, এই প্রোডাক্টের জন্য, এই প্রোডাক্টের জন্য বিশেষ কোনো গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো আইন আছে কিনা, কোনো স্ট্যাচুটরি সংবিধিবদ্ধ নিয়ম নীতি আছে কিনা। তাহলে নিয়ম নীতির প্রশ্নে আরো কি কি থাকতে পারে ইম্পোর্ট এক্সপোর্টে? নিয়ম নীতির আলোচনায় আমদানি নীতি আদেশ এবং রপ্তানি নীতি আদেশ নামে দুটো বই আছে। এগুলো আপনাদেরকে আমি ফ্রি অফ কস্ট এগুলো সব দিয়ে দিব, এগুলো কেনার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে সেটা কেমন সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা, ইম্পোর্ট পলিসি অর্ডার 2020 থেকে 24, 21 থেকে 24, 3 বছরের জন্য হয় ইম্পোর্ট পলিসি অর্ডার, এক্সপোর্ট পলিসি অর্ডার। এগুলো কিছু ওয়েবসাইটে পাওয়া যায়, আবার কিছু ওয়েবসাইটে পাওয়া যায় না, সেগুলো দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ওখানে চলে আসি আবার বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউলে যে বইটা আছে সেটা। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। অনেক সময় আমরা যখন প্রোডাক্ট নিয়ে আমরা দেখব যে হার্ড কপি এবং সফট কপির মধ্যে কি কি পার্থক্য আছে। ট্যারিফ শিডিউলের সফট কপির মধ্যে আপনি সরাসরি যেমন ধরেন লিখলেন আপনি আমব্রেলা, গার্ডেন অর সিমিলার আমব্রেলা, 66011000, এটা হচ্ছে আমব্রেলার এইচএস কোড। এইচএস কোড, আমি আরো একবার বলছি, এইচএস কোডের মিনিংটা হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা, জাস্ট মিনিট, একটু আমাকে একটু সময় দেন প্লিজ। জাস্ট মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে তো। সরি ফর দ্যাট। আই এম সরি, একটু কথা শোনা যাচ্ছে কি? জি ভাইয়া। জি ভাই, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা আমাদের আলোচনাটা করি যে এখানে অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোর হচ্ছে যে টোটাল ট্যাক্স ইনসিডেন্স। তাহলে টোটাল ট্যাক্স ইনসিডেন্স কি? এইখানে হচ্ছে এইচএস কোড, এটা হচ্ছে পণ্যের বাণিজ্যিক বর্ণনা, এগুলো হচ্ছে 6টা ভ্যারিয়েবল মিলিয়ে টোটাল ট্যাক্স যেটা আছে 58.60। এবার দেখুন, লক্ষ্য করুন, আমরা কিছু জিনিসে মিল বেমিলের ব্যাপার আছে। আমি ক্যালকুলেটরটা সামনে রাখছি, লক্ষ্য করবেন এখানে 25 25 যোগ এই পণ্যের কাস্টমস ডিউটির পরে রেগুলেটর, আচ্ছা 25 যোগ 15, 15 যোগ 5 যোগ 3 যোগ 5,
সব মিলিয়ে হচ্ছে 53%, কিন্তু এখানে লেখা আছে 58.60%। কথাগুলো বোঝার চেষ্টা করব, খুব যৌক্তিকভাবে বোঝার চেষ্টা করব। আমি স্ক্রিনটা একটু বড় করছি, দেখুন আবারও বলছি, আমরা এখানে কি কি জানবো আসলে মূলত। তাহলে দেখুন 25+15, 25+15 মিলে কত হয়েছে, আমরা আবারও হিসেব করব। 25+15, 25+15 40, যোগ 5 45, যোগ 3 48, আবার যোগ 5 53। শুনতে পাচ্ছেন? কথাগুলো বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনারা স্ক্রিন, আমার কথার সাথে কিন্তু স্ক্রিনটা যদি আহ আপনার হচ্ছে জুম ইন জুম আউট করার প্রয়োজন হয় সেটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করে নিলে আমার কথার সাথে আমি কি আলোচনা করতেছি এই জিনিসগুলো খুব বোঝা খুব বেশি কঠিন হবে না, খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তা দেখুন এখানে সবগুলো প্লেন যোগ করলে হচ্ছে 53%, আর এখানে হচ্ছে 58.60%। অনেক ক্যালকুলেশন এরকম করে দেখবেন যে আপনারা অনেক সময় একটু কনফিউজিং মনে হবে। আসলে এটা খুব বেশি কঠিন কোনো কাজ না, এটার জন্য ছোট্ট একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা এখানে করব। টোটাল ট্যাক্স ইনসিডেন্সের ক্যালকুলেশন আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ করব। আচ্ছা, আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সব ক্লাস নিয়ে ডিরেক্ট আমরা এত গভীরে প্রবেশ করব না, এখানে হিসেব নিকেশ আছে। আচ্ছা, এইখানে কিছু ইন্টারন্যাশনাল টার্মের ব্যাপার আছে, যে টার্মের এই কোর্সে আমরা কি কি আরো জানবো। এটাকে বলা হচ্ছে ইনকোটার্ম, হুইচ মিনস ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। তো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম এটা কোথায় কি কাজে আসে? আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট করতে গিয়ে যখন সর্বপ্রথম আমরা প্রথম ডকুমেন্ট নিয়ে আলোচনা করব, সেই ডকুমেন্টের নাম হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। আমরা প্রথম ক্লাসে প্রোফর্মা ইনভয়েস নিয়ে আমাদের আলোচনা শুরু হবে এবং এই ডায়াগ্রামটা নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। এই প্রোফর্মা ইনভয়েসের মধ্যেই আমাদের এইচএস কোডের ব্যাপার আছে, আবার এই প্রোফর্মা ইনভয়েসের মধ্যেই আমাদের আলোচনার মধ্যে আমাদের টোটাল ট্যাক্সের যে বিষয়টা সেখান থেকে আমাদের একটা ধারণা নিবে এইচএস কোড। প্রোফর্মা ইনভয়েসের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে এবং সেখানে আমরা ইনকোটামের ইনফরমেশনটা পাবো। প্রোফর্মা ইনভয়েসের মধ্যে ইনকোটাম, এইচএস কোড, আমদানিকারকের ডিটেইলস, রপ্তানিকারকের ডিটেইলস, কোন ব্যাংকে এলসি যাবে সেই ডিটেইলস থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সুইফট কোড থাকবে, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। তারপরে হচ্ছে এখানে প্রোফর্মা ইনভয়েসের ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী সেখানে সেখানে পেমেন্ট টার্ম কি হবে, ট্রেড টার্ম কি হবে, প্যাকিং কিভাবে হবে, এক্সপোর্ট স্ট্যান্ডার্ড প্যাকিং হবে নাকি নর্মাল প্যাকিং হবে, নাকি সেটা উডেন প্যালেট হবে, নাকি সেটা থার্মোকল প্যাকিং হবে। এগুলো অনেক আলোচনার বিষয়, এগুলো নিগোসিয়েশন, এগুলো এগুলো করেসপন্ডিং করে তারপর হচ্ছে ফাইনালি একটা প্রোফর্মা ইনভয়েস ইস্যু করে রপ্তানিকারক আমদানিকারককে। তার মানে প্রোফর্মা ইনভয়েস রপ্তানিকারক ইমেইলের মাধ্যমে আমদানিকারককে পাঠায়, তারপরে হচ্ছে এখানে সিল সাইন করে ব্যাংকে জমা দেওয়ার ব্যাপার আছে। আমরা প্রথম ক্লাস থেকে যখন ধরবো তখন আলোচনা শুরু করবো একদম এভাবে। অনেক প্রশ্ন আছে, এই হলো প্রোফর্মা ইনভয়েস দিয়ে গল্পের শুরু। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে করব। জি, কারো কোনো একটা প্রশ্ন কোশ্চেন থাকলে? ছিল, জি জি বলুন প্লিজ। এই এইচএস কোড গুলা কি আমাকে এগুলি কি মুখস্থ রাখতে হবে বা? জনাব শাকের উল্লাহ, আপনার সাথে জি আমরা পরিচিত হয়েছি কি? জি জি জনাব শাকির উল্লাহর সাথে পরিচিত হয়েছি। জি পরিচিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন এখানে এইচএস কোডের 210 পৃষ্ঠার এইচএস কোড, অলমোস্ট 5,000-এর বেশি। এই এইচএস কোড কি মুখস্থ করা সম্ভব কারো পক্ষে? কখনোই সম্ভব নয়। আচ্ছা, এটা মুখস্থ করা কারো পক্ষেই সম্ভব নয়। এগুলো মুখস্থ করার বিষয়ও না, এই আলোচনাও মানে এটা এটা মানে হচ্ছে যে মুখস্থ করার দরকার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন এমন হয় আমরা কিভাবে বুঝবো যে এই এইচএস কোড হার্ড কপি থেকেও আপনি এইচএস কোডে খুঁজে বের করতে পারবেন?
আবার সফট কপি থেকেও খুঁজে বের করতে পারবেন। কিন্তু সফট কপিতে আপনার এখানে একটা ফাইন্ড অপশন আছে, ফাইন্ড। এখানে সার্চ বক্সে আপনি যদি লিখেন, যেমন ধরেন মসকুইটো কয়েল, মসকুইটো কয়েল, এই যে বের হয়ে গেল, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি স্যার? আপনারা আমাকে জি জি। একটু রেসপন্স করবেন, হ্যাঁ, না হয় আমি তো মজা পাবো না। আপনারা, আপনাদের সাথে আপনারাও তো একটা আড্ডায় মজা নিতে হবে। এই মসকুইটো কয়েল আপনি যদি ওখানে হার্ড কপি খুঁজতে যান, এখানে আপনি খুঁজে পেতে অনেক সময় লাগবে। অ্যাজ এ জি এই ক্ষেত্রে রেজাল্ট, হ্যাঁ, আমি অলরেডি উল্লেখ করেছি হার্ড কপি এবং সফট কপির মধ্যে একটা আহ, মানে হচ্ছে যে টেক্সচুয়াল একটা বিষয়ের একটু পার্থক্য আছে। হার্ড কপি, সফট কপি দুটোই কালেকশনে রাখলে সবচেয়ে বেস্ট। মসকুইটো কয়েলে আমরা দেখতে পাচ্ছি এই যে মসকুইটো আমরা এখানে বের করে ফেললাম। এখানে তার মানে হচ্ছে, যেমন ধরেন আপনি লিখলেন হচ্ছে যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট লিখতে পারেন, সেটা আপনার মনে, এখানে আপনি সার্চ বক্সে আপনি সার্চ করে এটাকে ফাইন্ড আউট করে কত, কোনটা এটার এইচএস কোড হবে, পিআই তে এটা কি হবে, আরো আলোচনা আছে। পিআই তে প্রোফর্মা ইনভয়েসের মধ্যে রপ্তানিকারক দেশের এইচএস কোড এবং আমদানিকারক দেশের এইচএস কোডের শেষে 4 ডিজিটে ভিন্নতা পরিলক্ষিত হতে পারে কিছু কিছু প্রোডাক্টে। যদি ভিন্নতা পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সেগুলো নিয়েও নোটস আছে, আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা করব ইনশাল্লাহ। আর হার্ড কপি, এটার মধ্যে হচ্ছে আমি অলরেডি বলেছি আপনাদেরকে, যেটা হচ্ছে হার্ড কপি ট্যারিফ শিডিউলের মধ্যে, তার মানে হচ্ছে এই যে কাস্টমস ট্যারিফ শিডিউলের মধ্যে হার্ড কপিতে এখানে এই জায়গায় একটা কলাম আছে, সেটা স্ট্যাটিস্টিক্যাল ইউনিট, আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আবার এইখানে একটা কলাম থাকবে, আলাদা একটা কলাম, সেখানে হচ্ছে কোনটার কি কি এসআরও রেফারেন্স আছে সেই জিনিসগুলো ওখানে লেখা থাকবে। বিশেষ কোনো এসআরওর মধ্যে কি কি থাকে, তাহলে এসআরওর মধ্যে কি থাকে আমরা একটু সংক্ষেপে বলে ফেলি। এসআরওর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে এসআরওতে এই পণ্য আপনি হচ্ছে যে আমদানিকালে আপনি কোন, আপনি শুল্ক কর সংক্রান্ত কোনো বিশেষ কর অব্যাহতির সুবিধা আছে কিনা, আপনি কি ইন্ডাস্ট্রিয়াল এসআরও, মানে হচ্ছে আপনার, ও আচ্ছা, এখানে আবার লাইসেন্স গুলোর কথা বলে রাখি একটুখানি। আমরা এখানে জানবো ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে আপনার কি কি লাইসেন্স লাগবে। আর যেমন আমাদের লাইসেন্স গুলোর মধ্যে ট্রেড লাইসেন্স, টিন ভ্যাট, আইআরসি, ইআরসি, যেগুলো, এগুলো আমি এখন প্রাইমারিলি বলে যাচ্ছি, কিন্তু এগুলো ডিটেইলস আলোচনা করব আমরা যখন ক্লাস নেক্সট শনিবার থেকে আমরা একেবারে পুরোদমে ক্লাস শুরু করবো, আমরা তখন আমরা এই জিনিসগুলো বলতে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ট্যারিফ শিডিউলের ব্যাপার। তো ট্যারিফ শিডিউলের হার্ড কপি এবং সফট কপির মধ্যে পার্থক্য হচ্ছে এটা। সফট কপিতে আপনি খুব সহজে, আমি আবারও বলে ফেলছি, খুব সহজে সফট কপি থেকে আপনি করতে পারবেন যে প্রোডাক্ট খুঁজে বের করে ফেলতে পারবেন, এবং সেটা কোনটা এইচএস কোড, কমোডিটি ডেসক্রিপশন কি হবে, কত ট্যাক্স হবে। যেটা হার্ড কপিতে হচ্ছে আপনাকে খুঁজে মানে বের করতে একটু সময় লাগবে, বাট হার্ড কপির একটা অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে হার্ড কপিতে এটার বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা এবং সেগুলোর স্ট্যাটিস্টিক্যাল ইউনিট কি, সেই জিনিসগুলো। আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে গভীরের আলোচনা আছে সেখানে। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্সে শেষ বলে কোনো কিছুই নেই, অনেক ইম্পর্টেন্ট আলোচনা এখানে আমরা জানবো। প্রত্যেকটা প্রোডাক্টের একটা মিনিমাম ভ্যালু আছে, সেটাকে বলা হয় গভর্নমেন্টের মিনিমাম ভ্যালুয়েশন ডাটা শিট। এটার কি কাজ? তো মিনিমাম ভ্যালুয়েশন ডাটা শিট, এবং আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাথে পরিচিত হব, এনবিআর। সব একসাথে খাওয়ানোর চেষ্টা করব না, তাহলে বমি হয়ে যাবে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ওয়েবসাইট থেকে এনবিআর এসআরও, আচ্ছা, সেখান থেকে আমরা এসআরও লিখবো, বিভিন্ন ধরনের এসআরও, স্ট্যাচুটরি, রেগুলেটরি অর্ডার। সেখান থেকে কোন এসআরও তে কি কাজ আছে, আমাদের আমাদের কি দিক নির্দেশনা আছে,
সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং শেষের দিকে আমরা আলোচনা করব আমরা কাস্টমস ট্যারিফ, কাস্টমসের ডিউটি ক্যালকুলেশন করে আমরা আমরা যে কাস্টমসকে একটা, বাংলাদেশ কাস্টমসকে একটা যে আমরা দিব, মানে ডিউটি দিব, সেই ডিউটি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্ট জেনারেট করবে কাস্টমস কর্তৃপক্ষ। সেই ডকুমেন্টের নাম হচ্ছে বিল অফ এন্ট্রি। এটা হচ্ছে বিল অফ এন্ট্রির ক্যালকুলেশনের জন্য একটা ইম্পর্টেন্ট, যেটাকে আমলনামা বলা হয়, আমদানি রপ্তানির আমলনামা। এইখানে আবার একটা অ্যাসেসমেন্ট নোটিশ আছে। এই জিনিসগুলো আমরা খুব ডিটেইলস, মানে হচ্ছে যে দেখুন, আমি একটা কথা একটুখানি কনফিডেন্টলি বলছি, আল্লাহ মাফ করুক, গর্ব করে বলছি না, কনফিডেন্টলি বলছি। এই জিনিসগুলো, যেমন আমি প্র্যাকটিক্যালি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত এবং এগুলো করছি, অ্যাজ এ রেজাল্ট এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি না জানলে এগুলো অনেকে পড়া, এগুলো এগুলো হচ্ছে যে থিওরি বেসিস পড়ানোর জিনিস নয়। আমরা এখানে ট্যাক্সের ক্যালকুলেশন গুলো একেবারে এখানে ক্যালকুলেটর ধরে নিয়ে করব, ক্যালকুলেটর ধরে নিয়ে করব। তার মানে একেবারে হ্যান্ডস অন প্র্যাকটিস এটা আমাদের হবে, হাতে কলম। এই জন্যই বলছি ইনশাল্লাহ আপনারা, ইউ উইল ফাইন্ড দিস কোর্স অ্যাবসলিউটলি এক্সেপশনাল অ্যান্ড ডিফারেন্ট। তো এখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো একটু ধৈর্যের সাথে আমরা একটু নেয়ার চেষ্টা করব। এই কাস্টমসের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা এখানে অ্যাসিকুডা প্লাস প্লাস এর সাথে পরিচিত হব। অ্যাসিকুডা স্ট্যান্ডস ফর অটোমেটেড সিস্টেমস ফর কাস্টমস ডেটা। এটা আবার কি কাজ অ্যাসিকুডা প্লাস প্লাস? অ্যাসিকুডার এখানে আমরা বাংলাদেশ কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মডার্নাইজেশন প্রজেক্টেরই একটা গাইডলাইন থেকে আমরা অ্যাসিকুডার সাথে পরিচিত হবে। সেগুলো আপনাদেরকে সব দিয়ে দেওয়া হবে এই বইগুলো, হ্যাঁ। এই কনফিডেন্সিয়াল বিষয়গুলো আপনি প্র্যাকটিক্যালি কোনো জায়গায় জব করে কিংবা ব্যবসা করে এই জিনিসগুলো শিখতে গভীর এবং মানে হচ্ছে যে গোমরের বিষয়গুলো শিখতে আপনার অনেক সময় লেগে যাবে, যেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি জবও করেছি, আমি বিজনেসও করছি, এবং তারই ধারাবাহিকতায় লাস্ট 12 ইয়ার্স ধরে হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে এবং বিদেশে। ডেফিনেটলি এখানে আমার প্রোফাইল দেওয়া আছে, আপনার আমার প্রোফাইলটা দেখবেন। আমি এগুলো নিয়েই কাজ করছি এবং এগুলো নিয়েই সবসময় আছি। আমি অলরেডি এটা আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এই যে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, হ্যাঁ। আজকে আমরা আর আলোচনা অগ্রসর হব না, আমরা ডিটেইলস আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমি এখন নিব। জি প্লিজ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন প্লিজ, দয়া করে। আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংও চেক করব, আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আপনাদের সাথে আমার আড্ডাটা জমতে হবে। আমার গল্পগুলো, আমরা যে আড্ডা দিব, গল্প করব, কথা বলবো, সেই জিনিসগুলো একেবারে কংক্রিট বিষয়গুলো মাথার মধ্যে ঢুকতে হবে। এমন না আমি সবগুলো একসাথে আপনার মাথার মধ্যে ঢুকা, মানে করব। আমি আপনাদেরকে নক করব বাই নেম, একদম নাম ধরে নক করব। এই জন্য বলছিলাম, আমরা যখন প্ল্যাটফর্মে আসবো, এখানে আমরা যখন কোর্সে মানে পার্টিসিপেট এনরোল হয়েছি, ওই সময়টুকু আমি ছাড়া অন্য কোনো কিছু ভুলে যাবেন প্লিজ। আমরা একেবারে গল্পে মগ্ন হইতে হবে ওই সময়টাতে, তা না হলে এখান থেকে আমাদের মানে হচ্ছে যে এটা ফলপ্রসূ হবে না। কারণ আপনাকে একটা জিনিস বলছি, আমি যেহেতু বলছি আপনার এই কোর্স ভালো না লাগলে কোর্স ফি ফেরত নেবেন, তার মানে কতটুকু রিসার্চ এবং কনফিডেন্স নিয়ে আমি সিনসিয়ার থাকার কারণে এবং কষ্ট করার কারণে এই কোর্সের এই কথাটুকু বলতে সময় লাগে। কিন্তু এই কথা এবং এই কথার ডিক্লারেশন আপনাদের কাউকেই আমি চিনি না, আপনারাও আমাকে চিনেন না। আজকে পরিচিত হলাম, এবং এই কথা বলার জন্য যথেষ্ট পরিমাণ সাহস লাগে। সেজন্য বলছি, দয়া করে যখন আমার সাথে পরিচয় হলো, আমরা সবাই যখন আড্ডা দিব, গল্প করব, কথা বলবো, তখন প্লিজ
আপনার সারাউন্ডিংস থেকে একটুখানি এই 1 ঘন্টা সময় আমার জন্য আলাদা করে ডেডিকেট করে রাখবেন। প্রত্যেকটা ক্লাসের পর ভিডিওটা আপনার হচ্ছে যে রেকর্ডিংটা আপনাদের কাছে চলে যাবে, আর হচ্ছে এই রেকর্ডিংটা আপনারা অ্যাগেইন দেখতে পারেন, একবার কাজে আসবে। কেন বলছি এই কথাটা? ইম্পোর্ট এক্সপোর্টের ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড কিংবা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে অনেকে জব করছেন 5 বছর, 7 বছর, 8 বছর ধরে। পুরো 5 বছর ধরে জব করার পরও অনেকে পুরো বিজনেসের শুরুর থেকে শেষটা বুঝে উঠতে পারে না, পুরো বিজনেসের ইকোসিস্টেমটা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস বলছি, এখানে 12-13 ঘন্টার কোর্সে পুরো জিনিসটা সম্পর্কে দেখুন। একটা কথা বলছি, 12 বছরের অভিজ্ঞতা 12 ঘন্টায় শেষ করা যায় না, কিন্তু 12 ঘন্টায় পুরো যে 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সে কোথায় যে কি শর্টকামিংস ছিল, এটা এটা আইডেন্টিফাই করা যায় ইনশাল্লাহ। সেই আইডেন্টিফিকেশন থেকে ধরেই আমাদেরকে কিভাবে ওই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে, ওই ইস্যুগুলোকে ফিক্স করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আহ একেবারে ফলপ্রসূ আলোচনা করব বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, এবং হুইচ ইজ এক্সপেরিমেন্টেড। আপনারা মতামতগুলো যারা এখান থেকে কোর্স করে গিয়েছেন তাদের কাছ থেকে শুনলে বাকিটা আমি আর আমার এই কথাগুলো আর মানে হচ্ছে সেই ওপিনিয়ন আমি আর আপনাদেরকে বলতে চাই না, আপনারা সেগুলো জানবেন ইনশাল্লাহ। আর থ্রু আউট দ্য কোর্স আরো একটা জিনিস বলে রাখি, যেহেতু এই কনফিডেন্সিয়াল বিষয়গুলো নিয়ে সবাই সবাইকে, অনেক সময় ব্যবসা করে, অনেক সময় মানুষ কেউ একজন উদ্যোক্তা বিজনেস করেন, ডকুমেন্টেশন সম্পর্কে উনি ভালো বুঝেন না। দেখুন, ডকুমেন্টেশন সম্পর্কে যদি ভালো না বুঝে থাকেন তাহলে কেউ একজন আপনাকে ফাঁকি দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। এই জন্যই এখানে কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু এত এত ডিটেলস করে এগুলো সাজানো হয়েছে। এগুলো নিয়ে আর এগুলো নিয়ে আপনাদের ইনশাল্লাহ ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে বলে আমি বিশ্বাস করি। এটা আমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমরা কিছু কেস স্টাডি করব। সেই কেস স্টাডি গুলো আগেই দিয়ে দিব। সেই কেস স্টাডি গুলো ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায়, শিপমেন্টের ক্ষেত্রে কোথায় কি সমস্যা, শিপিং লাইনের সাথে, ফ্রেট ফরওয়ার্ডারের সাথে, কাস্টমস এর সাথে, সিএনএফ এজেন্টের সাথে, এগুলো আমরা খুব ধরে ধরে এই জিনিসগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, উম আপনার এই কোর্সের মাধ্যমে বাংলাদেশে যে ধরেন ফরেন কোম্পানি আছে কিছু, উম, কিছু বন্ডেড কোম্পানি আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে রিলেটেড, তারপরে আমাদের ইপিজেড জোনের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরি আছে ওদের এক্সপোর্ট ইম্পোর্ট গুলো, তারপর আমাদের লোকাল যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো আছে এদের এক্সপোর্ট ইম্পোর্ট গুলোর মানে টোটাল প্রসিডিওরটা রিকভার হবে কিনা, আর ডকুমেন্টেশনটা আপনি স্পেসিফিকলি দেখাবেন কিনা যে বন্ডেড ফ্যাক্টরি হলে এরকম ডকুমেন্টেশন করতে হয় আর লোকাল ফ্যাক্টরি হলে কিভাবে করতে হয় এই জিনিসগুলো। হ্যাঁ, হ্যাঁ, মানে কিছু জিনিস দেখুন, ইন জেনারেল যে কোর ভার্টিক্যাল কন্টেন্ট এবং কোর ভার্টিক্যাল ডকুমেন্টেশন গুলো নিয়ে, এই যে আমরা আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলসি, লেটার অফ ক্রেডিট, এগুলো ধরে ধরে আলোচনা হবে। এগুলো হচ্ছে যে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। আর হচ্ছে আহ, যেগুলো বলছেন যে বন্ডের বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আছে। আহ, যতটুকু বন্ড তো সবার প্রয়োজন হয় না, তারপরও বন্ড নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। জনাব আসিফ আহমেদ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কথাগুলো শোনা যাচ্ছে কি? জি জি, শুনতে পারছি। জি, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, বই যেগুলোর কথা বললেন ওগুলো তো অফলাইনটা তো কিনতে পাচ্ছি, অনলাইনটা ধরুন যে এই বছরটা আপনি প্রোভাইড করলেন, পরবর্তী বছরগুলো কি ওয়েবসাইট কোথাও পাওয়া যায় বা সিস্টেম নেই? আমি সব সিস্টেম এগুলো শিখাই দিচ্ছি। দেখুন, আপনাদের কিছু কিছু জিনিস আপনারা গুগলে পাবেন না, অনলাইনে পাবেন না। কিছু কিছু বিষয় পেলেও হয়তো কনফিউজিং মনে হবে, আবার কিছু কিছু জিনিস পাবেন না, কিছু জিনিস পাবেন। যেগুলো পাবেন বা পাবেন না সবগুলোই আমি দিয়ে দিব, সবগুলো। বুঝতে পেরেছেন? ভাই এই বছরের জন্য ঠিক আছে, বাট আপনি যেহেতু বললেন যে প্রতি বছর জিনিসগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে
প্রতি বছর যে চেঞ্জ হয়, মাছ আপনি একবারই ধরা শিখবেন। আপনাকে আমি মাছ ভেজে খাইয়ে এক বেলা খাইয়ে দিয়ে দাওয়াত খাইয়ে দিব না, আপনাকে সারা জীবন যেন মাছ ধরতে পারেন সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। শিওর, থ্যাংক ইউ। আপনাদেরকে একটা লাস্ট কথা বলে রাখি, এরকম একটা ফোল্ডার করবেন আপনারা। অনেকে হয়তো মোবাইল থেকে জয়েন হচ্ছেন, তাদেরকেও রিকোয়েস্ট করব এই ফোল্ডারের মধ্যে এটা এটা রিনেম করে ফোল্ডারকে নাম দিবেন ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট কোর্স বা যেই নামে আপনি দিতে চান, এখানটার মধ্যে আমি যতগুলো এই যে এখানে যতগুলো ডকুমেন্ট দিতে থাকবো সবগুলো আপনারা পিডিএফ, ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, যে সকল যাই কিছুই দিব না কেন সবগুলো সেখানে কি করবেন, স্টোর করবেন। কোথায়? এই যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ফোল্ডারটার কথা বলছিলাম, এই ফোল্ডারের মধ্যে। আপনারা কি শুনতে পাচ্ছেন কথাগুলো? জি ভাইয়া। এবং আপনারা কিছু লিঙ্ক পাবেন, মানে হচ্ছে অনলাইন ক্লাসে যেমন ধরেন আজকে রেকর্ডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে, ওই লিঙ্ক থেকে ধরে ভিডিওটা নামাই ফেলবেন। কোথায় নামাই ফেলবেন? মানে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে এখানে আবার রেখে দিবেন, সারা জীবনের জন্য থেকে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের অনলাইন কোর্সের এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা অফলাইন কোর্সে স্টুডেন্টরা, অফলাইন কোর্সের অ্যাডভান্টেজ আছে আর সেটাও একটা ব্যাপার আছে। তো আমি আশা করব অফলাইন অনলাইন ডাজ নট মেক এ বিগ ডিফারেন্স। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের মনোযোগটা আমরা রাখবো। হ্যাঁ, যেই স্কেডিউল টাইম থাকবে সেই স্কেডিউল টাইম সেটা আমার জন্য ডেডিকেট করে রাখবেন দয়া করে। সারাউন্ডিংস থেকে একটুখানি মনোযোগটা আলাদা করে রাখলে রাখার অনুরোধ রইল সবার প্রতি। আর হচ্ছে, আর কারো কোনো প্রশ্ন আছে? দয়া করে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি শুধু না, আমার একটা নিজেই কথা ছোট বলতে বিষয় পারি। জানছি। জি বলুন প্লিজ। যেহেতু আমি স্টুডেন্ট, আমার ধরুন জব বা বিজনেস কোনোটার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেদিক বিবেচনায় আমি হয়তো জিরো বলতে পারি আমাকে, অথবা মাইনাস বলতে পারি। সেক্ষেত্রে এই কোর্সটা আমার বিজনেস যদি আমি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাই, কত পার্সেন্ট আমাকে ধরুন যে আইডিয়া দিবে, বা এর পরবর্তীতে বা এক্সটার্নাল, এটার বাইরে এক্সটার্নাল আমার কোনো কিছু ডকুমেন্টেশন সম্পর্কে আইডিয়া আনার প্রয়োজন হবে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আমার এখানে যেটা, এই প্রশিক্ষণটা ক্যান্টনমেন্টের প্রশিক্ষণ। আর এর বাহিরে আপনার যে প্রশিক্ষণ এক্সট্রা দরকার হবে সেটা হচ্ছে পুলিশে ভর্তির জন্য প্রশিক্ষণ। সেগুলো আপনি ক্যান্টনমেন্টের প্রশিক্ষণ নিলে, সেনাবাহিনীর প্রশিক্ষণ নিলে পুলিশেরটা আর আপনার লাগবে না। সেগুলো ওই যে চা খাওয়ার দোকানে বসে যে মানুষজন আলোচনা করে বা বন্ধু বান্ধব আলোচনা করে, ভাই ফ্রেন্ড বন্ধু বান্ধব, সেগুলো কথাবার্তা আলোচনার মধ্যে। এইখানে অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা কিন্তু প্রাইমারি লেভেলের কোনো কোর্স নয়। বিশেষ করে আমার কোর্সটা ডিফারেন্ট শেপস অ্যান্ড ফর্মসে এই কোর্সটা করানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা হয়তো জানেন। কেন আমারটা আলাদা, এটা পার্থক্য কোর্স শেষ হলে বুঝতে পারবেন। নো ব্রেক থ্রু ইট, নো ব্রেক আউট অ্যাজ ওয়েল। আমি এইটুকুই মন্তব্য করবো এখন পর্যন্ত। তো ইনশাল্লাহ সেটা অবশ্যই একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টে আপনাকে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। এই ইনফরমেশন থেকে আপনি শিখতে পারবেন খুব অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আল্লাহর রহমতে বাকিটা হচ্ছে আপনার সিদ্ধান্ত অনুযায়ী। আপনি যখন ডিসিশন মেক করবেন, একটা প্ল্যান করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট কোর্স করে জব করেন বা বিজনেস করেন, যেটাই করুন না কেন, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি একটা নির্দিষ্ট সময় জব করে 3 বছর, 5 বছর, 7 বছর, তারপর বিজনেস করে অনেকে। যখন পুরো জিনিসটার গোমরটা বুঝে যায়, সিক্রেসিটা বুঝে যায়, তখন অনেকে বিজনেস করেন। এটা কাজে আসবে ইনশাল্লাহ। আপনার সময় এবং অর্থ এখানে ব্যয় করাটা মোটেও লস প্রজেক্ট হবে বলে আমি মনে করি না ইনশাল্লাহ। জি। আহ এইচএস কোড যেটা আমরা দেখছিলাম, জি জি। এটা কি মেইনলি ইন্টারন্যাশনালি কোনো কোডিং সিস্টেম নাকি শুধুমাত্র দেশীয়? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এইচএস কোডের 8 ডিজিট বিশিষ্ট এইচএস কোডের প্রথম 4 ডিজিট সারা পৃথিবীতে একই রকম থাকবে, আর শেষের 4 ডিজিট, প্রথম 4 ডিজিট একই থাকবে, শেষের 4 ডিজিট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশ, আমদানি রপ্তানি দেশের, আমদানিতে এক ধরনের আমদানি রপ্তানি দেশের মধ্যে দুটো দেশে ভিন্ন হতে পারে, আবার একইও হতে পারে।
যদি ভিন্ন হয় তাহলে প্রোফর্মা ইনভয়েসে কোন কোডটা লিখতে হবে সেগুলো নিয়ে পিআই তে আমি আলোচনা যখন ফার্স্ট ক্লাসে শুরু করব তখন বলে দিব। ইন অ্যান অ্যাভারেজ সারা পৃথিবীতে এইচএস কোডের জন্য প্রত্যেকটা দেশেই আলাদা আলাদা এই যে ট্যারিফ শিডিউলের বই থাকে, প্রত্যেকটা দেশের জন্যই আছে এটা, পৃথিবীর প্রত্যেক দেশের জন্য, কারণ এটা আমদানির ক্ষেত্রেও প্রয়োজন হয়, রপ্তানির ক্ষেত্রেও প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন স্যার? জি ভাইয়া। আর ভাইয়া এখানে যে উপরে যে আপনার পার্সেন্টগুলো লেখা আছে অর্থাৎ কাস্টম কোড, কাস্টম ডিউটি বা জি জি ভ্যাট, জি। মানে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় বা কোনটার ডিউটি কেন কি জাতীয় এই জাতীয় যদি একটু ছোট ব্রিফিং পসিবল হয়। হ্যাঁ, এগুলো আমি বলে দিব। সিডি মানে হচ্ছে কাস্টমস ডিউটি, এসডি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ভিএটি মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আরডি মানে হচ্ছে রেগুলেটরি ডিউটি, এটি মানে হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। সবগুলো মিলিয়ে হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্স, যেটাকে সংক্ষেপে বলে টিটিআই। আর টিটিআইটাই হচ্ছে টোটাল পার্সেন্টেজ, টোটাল ভ্যালুর উপর এত পার্সেন্ট কাস্টমস ডিউটি আসবে। এগুলো আমরা যখন বিল অফ এন্ট্রি পড়বো সেখানেও জানবো, এবং আমরা আরো প্র্যাকটিস টেস্ট যখন করব, মানে এইটা পুরাপুরি পরীক্ষিত, মানে এক্সপেরিমেন্টেড, এটা একেবারে হ্যান্ডস অন প্র্যাকটিস, ধরে ধরে। এই কোর্স আমি লেকচার দিব, আপনি শুনবেন এক কান দিয়ে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে, এই জাতীয় কথাবার্তা এখানে আমার চলবে না। আমার এখানে পুরোপুরি আমি বাই নেম আপনাদেরকে জিজ্ঞেস করব যে অমুক ভাই তমুক ভাই, ভাই আপনি কি বুঝতে পারতেছেন এটা, তাহলে পরবর্তীটা কি হবে বলেন। আমার ক্লাসটা এইভাবে চলবে। কি কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ধন্যবাদ। জনাব সাইফুদ্দিন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জনাব জনাব আলী হুসাইন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে কন্টিনিউয়াসলি ক্লাস কখন থেকে শুরু হচ্ছে বা কয় ঘন্টা করে ক্লাস করাবেন শনিবার এগুলো? থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে, এবং প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা চলবে আর কি। একটা 45 মিনিট পর একটা ব্রেক থাকবে 5 মিনিটসের। ওই 5 মিনিটসের মধ্যে আমি কোথাও যাব না, আপনারা কোথাও যাবেন না। আমি ওই 5 মিনিটসে একটু চুপ থাকবো, কারণ আমি ওই 5 মিনিটস আমি 1 কাপ চা খাই, শুধু এইটুকুই পার্থক্য, আর কিছু না। কোথাও যেতে পারবেন না, মানে হচ্ছে আপনারা, এমন না আপনাকে বিরতি দিচ্ছি চা খাওয়ার জন্য যাচ্ছেন, তা না। স্যার বুঝতে পেরেছেন? হ্যাঁ, হয়তো বা একটু বাসায় আছেন, বা হ্যাঁ ঘরেই আছেন, বাসায় আছেন, একটুখানি আহ, একটা রাউন্ড দিয়ে আসলেন, ব্যাস শেষ। তো 45 মিনিটসের চেয়ে কিছু কখনো কখনো ক্লাস একটু কমও হবে, মানে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা আমাদের ক্লাস হবেই। কিছু আলোচনা 1.5 ঘন্টা ছাড়া হয় না, সেটা আপনারা বুঝে যাবেন তখন। আবার অনলাইনে ক্লাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে মনোযোগেরও একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো আমি পরীক্ষিতভাবে, মানে আমার তো একটা এক্সপেরিমেন্ট আছে, সেই জিনিসগুলো আমি একেবারে অনেক লম্বা করে ফেলবো না, যাতে করে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, বিষয়টা তেমনও হবে না। জনাব সারোয়ার শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন যেহেতু জবের মধ্যে আছি, কোনো ধরনের যদি হেল্পের প্রয়োজন হয়, আহ, উম, আপনাকে পাবো কিনা, বা কোনো ফোন কলে আপনার কাছে কোনো সলিউশন চাইলে এই ধরনের সাপোর্টিং পাবো কিনা? দেখুন, আমি প্র্যাকটিক্যালি কাজের মধ্যে, এই কাজের মধ্যে, সেখানে আপনি একটা কোর্সের সাথে আপনার সহযোগিতা, আফটার কোর্স যে একটা আপনার সাথে, আপনার কোর্সের শেষে যে আমার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, এটা ভাবলেন কি করে? অবশ্যই সহযোগিতা প্রতিনিয়ত যারা আছে, অনেকের ক্ষেত্রে ডকুমেন্টও তৈরি করে দেওয়ার যে ব্যাপার আছে, অনেকের ক্ষেত্রে করেসপন্ডিং এ কি কি প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল করার জন্য আমার সাথে 1 to 1 আমার সাথে কথাবার্তা অনেকেই বলেন। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাওয়া যাবে। সেই নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলতে হবে যে আপনার কোর্স নাম্বার, এবং আপনার হচ্ছে যে আপনি ব্যাচ নাম্বার বলতে হবে, মেনশন করতে হবে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01735857962। অবশ্যই আপনাদের যেখানে যেখানে প্রবলেম হবে সেই জিনিসগুলো সলিউশন করার জন্য আমার সাথে আলাপ আলোচনা করতে পারবেন, যেটা প্র্যাকটিক্যালি কাজের মধ্যে। তো আমি শুধুমাত্র লেকচার দিয়ে চলে যাব বিষয়টা তা নয়। প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে শিপিং লাইনের সাথে কোন একটা আলোচনা, সেটা সেই কি সঠিক প্রাইস দিচ্ছে নাকি আপনাকে মানে উল্টাপাল্টা একটা প্রাইস কোটেশন দিল, ওই প্রাইসে আপনার কাজ করা ঠিক হবে কিনা,
সিএনএফ এর সাথে আপনি কোন সিএনএফ সিলেকশন কিভাবে করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার কাকে নিবেন, এয়ার এ নিবেন না সিতে নিবেন, নাকি আপনি হচ্ছে যে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন ইউজ করবেন, কোন দেশের সাথে কিভাবে করবেন, এই জিনিসগুলো অনেক আলোচনার ব্যাপার আছে। সো এগুলো নিয়ে একটা ফলপ্রসূ আলোচনা ক্লাসের ক্লাসের গতিতে চলবে। ক্লাসের বাহিরেও আলোচনা যখন মানে হচ্ছে দরকার প্রয়োজন, তখন আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা লম্বা সময় যদি কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে আমাকে প্রবলেমটা বলবেন, আমি কল ব্যাক করব। কথা কি বুঝতে পারতেছেন কি বলছি? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জন্য বলছিলাম আহ, এই কোর্স করে যাদের কন্টেন্ট ভালো লাগবে না তারা কোর্স ফি ফেরত নিয়ে যাবেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোয়েশ্চেন, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এতটুকুর মধ্যেই রাখতে চাই। আর এরপরও আমি আরেকবার বলছি, যা যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া, আমরা কি মানে জব যে রিলেটেড বিষয়টা, এটা কি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড জব হইতে পারে বা আদার্স কোন জব? হ্যাঁ, মানে এই কোর্স করে আপনার এই কোর্স করে তো একটা সার্টিফিকেট দেয়া হবে। দেখুন, সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্যে আমি কোর্স করাই না। সার্টিফিকেট প্রতিষ্ঠান আপনাকে সার্টিফিকেট দিবে। আমার এখানে বিষয়টা হচ্ছে গুণগত মানের বিষয়ে আমি যথেষ্ট আমি কেয়ারফুল। গুণগত মান, তার মানে হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটা আপনার জবের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, আবার আপনার কিছু বিজনেসের ক্ষেত্রেও লাগবে। ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করলে কিছু জায়গায় আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা এটা প্রতিষ্ঠান দেখতে চায়, সেগুলোর ইনডেন্টিং এর বা টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে ইনডেন্টিং এর কাজ আছে কিছু, ইন্টারন্যাশনাল টেন্ডারে ইনডেন্টিং, সেগুলো কি সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ একদম। তো সেখানে বলছিলাম, যেমন ধরেন জবের কথা যদি বলা হয়, তাহলে সাপ্লাই চেইনের মধ্যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। কমার্শিয়াল ডিপার্টমেন্টে ইম্পোর্ট এক্সপোর্টের অনেক কাজ, এবং সেখানেই হচ্ছে আপনার এই কোর্সের যে বিষয়বস্তু কি শিখলেন আপনি সেই জিনিসগুলো কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ভাই কোথায়? সারোয়ার ভাই নাকি? জনাব জিয়াউর রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ফর কানেক্টিং হিয়ার। আর হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস অন টাইম শুরু করব। আমাদের ক্লাস হবে শনি সোম 2 দিন, প্লাস আরো একদিন যদি আমরা সবার সম্মতিক্রমে রাখতে চাই তাহলে শনি সোম বুধ, এই 3 দিন আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। 8টার সময় থেকে আগামী শনিবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আমরা ওভাবেই প্রস্তুতি রাখবো ইনশাল্লাহ। একটুখানি এই কোর্সটাকে অন্যান্য কোর্সের চাইতে একটু ভিন্ন মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের এলিট কোর্স। যেটা আমি বলছি, আমি আবারও বলছি, যেটা একটা অ্যাডভান্স লেভেলের কোর্স। এইটা আপনার জীবনের সিদ্ধান্ত, আপনার ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে আপনাকে সহায়তা করবে ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করছি আরো একবার। ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাসে দেখা হবে আগামী শনিবার রাত 8টায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। ভাই একটা ছোট কথা শুনি। ইসলাম। জি, জনাব আসিফ আহমেদ, জি জি বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু মনে করেন নলেজ পুরোপুরি জিরো, হয়তো আমার কিছু কোশ্চেন অ্যাডভান্স লেভেল হবে না, খুবই লো লেভেলের কোশ্চেন হবে, তো ওটার জন্য দুঃখিত। আর হচ্ছে যে এখানে ধরুন কাস্টম ডিউটি, সোর্স ডিউটি, ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স, মানে এই জিনিসগুলো যদি পার্থক্যগুলো যদি কখনো একটু ইন শর্ট বলে দিতেন তাহলে হয়তো আমার জন্য বুঝতে সুবিধা হতো আর কি। মানে যে ভ্যাট দিলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেন, বা কাস্টম ডিউটি দিলে সোর্স ডিউটি কেন, মানে এই জিনিসগুলোতে আমি নলেজ জিরো তো তাই। কোনো সমস্যা নেই, আপনি এই কোর্সটা ধরেই নেওয়া হয়, এই কোর্সে মিনিমাম এডুকেশনের এক মিনিমাম এডুকেশনের মানুষজন আসবেই অবশ্যই। তো এখানে আমাদের ওই আলোচনাগুলো খুব ডিটেইলস আলোচনাগুলো হবে। আমি আলোচনা এখানে আজকে প্রারম্ভিক কোর্স নিয়ে শুধু আলোচনা করলাম, কিন্তু এখানে
ইন ডিটেলস যে প্র্যাকটিস হাতে কলমে যেগুলো সেগুলো শুরু করিনি, ইনশাল্লাহ সেগুলো শুরু করব ক্লাসে, ইনশাল্লাহ সেগুলো নিয়ে কোনোটাই আলোচনা অপ্রকাশিত আলোচনা হবে না, সবই প্রকাশিত আলোচনা হবে এবং সেগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ক্লাসে দেখা হবে আগামী শনিবার ইনশাল্লাহ। সবাই সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যালো।